আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি মনে করি সবাই ইউরোপ বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক ইউরোপ যাওয়ার জন্য কোনো না কোনোভাবে আপনারা চেষ্টা করতেছেন। তাই আমার নিয়মিত ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, আজকেই একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ বর্তমানে স্পেনের অভিবাসন নীতিতে অনেক বড় একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের কারণে বাংলাদেশ থেকে অনেকেই বর্তমানে স্পেন যাওয়ার জন্য অবৈধ রাস্তা বেছে নেওয়ার জন্য অনেকেই রাস্তা খুঁজতেছেন বা অনেকেই চিন্তা করতেছেন বাংলাদেশ থেকে তো বর্তমানে বাংলাদেশ থেকে বর্তমানে সহজেই আপনার অনেক এজেন্সি বিভিন্ন লোভনীয় অফার দিচ্ছে যে মরক্কো যাবেন, মরক্কো থেকে অনেকেই দালাল ধরে স্পেন যাওয়ার চিন্তাভাবনা করতেছেন। তাই আমাকে আমার ইউটিউব চ্যানেলে হোক আর হোয়াটসঅ্যাপে হোক অনেকে আমাকে মেসেজ করতেছেন যে মরক্কো হয়ে স্পেন যাওয়ার সুবিধাটা কেমনে কী। তো এই সুবিধাটা একটু পরে আলোচনা করি। আগে দেখি আমরা স্পেনে যাওয়ার জন্য কেন এত মানুষ আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের। যারা বর্তমানে স্পেন যাবে অবৈধ পথে, তারা নিশ্চিত অনেক সহজে বৈধতা পাবে। কারণ স্পেন অবৈধ অভিবাসীর বৈধতা দেবে এবং প্রতি বছর 3 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। এখন বিষয়টা হচ্ছে, এই যে ঘোষণাটা এসেছে, এই ঘোষণাটা আগামী 3 বছর পর্যন্ত ওনারা চালু রাখবেন। আগামী 3 বছরের ভিতরে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক যারাও স্পেনে যাবেন তারা সহজেই বৈধতা পেয়ে যাবেন। কিন্তু স্পেনের অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন আগে এসেছে বা এখনও আসছে। কিন্তু এখন যে পরিবর্তনটা আসছে, এখন ইউরোপীয় সেনজেনভুক্ত যত দেশ আছে সব দেশের চাইতে বর্তমানে অনেক সহজ একটা নীতি ওনারা নিয়ে এসেছে যে বর্তমানে যারাই স্পেনে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক স্পেনে যাবে ওনারা সহজেই বৈধতা পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে বর্তমানে যাবেন আপনারা কিভাবে যাবেন? যারা আমার ভিডিওগুলো দেখেন ওনারা অনেকেই বেশিরভাগ অবৈধভাবেই আপনারা ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। লিবিয়া হয়ে যারা যাচ্ছেন বা লিবিয়া হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আমি অনেক ধরনের তথ্য আপনাদেরকে দিচ্ছি। এবং যারা ইরান তুর্কি হয়ে যেতে চাচ্ছে আপনাদেরকে অনেক তথ্য আমি দিচ্ছি। কিন্তু এই রাস্তা দিয়ে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে মরক্কো হয়ে স্পেন, আমি এই বিষয়ে সহজ কোনো রাস্তা আমি বলছি না বা আমি আসলে জানি না। কারণ মরক্কো হয়ে স্পেন যারা গিয়েছে অনেক আগে, ওনাদের হিসাব বাদ দিয়ে দেন। কিন্তু বর্তমান যে অবস্থা, আমি পিছনে একটি ভিডিওতে আলোচনা করছি যে এটা কতটুকু কঠিন এবং অতটা সহজ না। যারা আমার কথা শোনার আগে যারা মরক্কোয় গেছেন, মরক্কো থেকে স্পেন যাওয়ার জন্য যারা বিভিন্ন দালালের সাথে যোগাযোগ করতেছেন, অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন এবং মেসেজ দিচ্ছেন যে ভাই এখন আমি বুঝতেছি কী অবস্থা, আগে আমি বুঝি নাই স্পেনের এই অবস্থা, মরক্কো থেকে স্পেন যাওয়াটা এত সহজ না। তো আমি বলবো, বর্তমানে এক ধরনের দালালরা বা এক ধরনের এজেন্সির লোক বা এজেন্সির মাধ্যমে যে দালালগুলো আছে বাংলাদেশ থেকে, ওনারা আসলে একটা ফাঁদ পেতেছে যে এইটা বর্তমানে মার্কেটিং করতেছেন ওনারা, যে প্রতি বছর 3 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন। এবং এই সুযোগ সুবিধাটা যদি আপনারা নিতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই যে কোনোভাবে হোক স্পেন আপনাদের পৌঁছাতে হবে। আর বাংলাদেশ থেকে স্পেন পৌঁছানোর অবৈধ রাস্তা একটাই, এটা হচ্ছে যে আপনারা যদি মরক্কো যান, মরক্কো টু স্পেন আপনারা গেম দিতে পারবেন। কিন্তু মরক্কো টু স্পেন বর্তমানে গেম টোটালি হচ্ছে না। আমি আবারও বলছি, টোটালি হচ্ছে না। মরক্কো টু স্পেন এই রাস্তাটা এখন খুব বেশি কঠিন। তাই আপনারা কেউ বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা মরক্কো হয়ে স্পেন যাওয়ার চিন্তাভাবনা আপনারা করবেন না। আপনারা আমার কথা শোনার পরে হয়তো অনেকে আমাকে কমেন্ট করবেন যে এভাবে না হলে আমরা কিভাবে করব বা কিভাবে আপনারা যাব।
কিভাবে আমরা যাব, বা আপনি শুধু হতাশামূলক কথাবার্তা বলেন, এরকম কমেন্ট আমাকে অনেকেই করবেন আমি জানি। আমার যেটা বলার ছিল আমি আপনাদেরকে বললাম, কারণ বর্তমানে আমাকে খুব বেশি মেসেজ দিচ্ছেন যে আপনারা মরক্কো যাবেন, মরক্কো থেকে স্পেন ঢুকবেন, কিন্তু মরক্কো থেকে স্পেন ঢুকাটা খুব কঠিন। তাই আমি বৈধ যে ব্যবস্থাটা আছে, বৈধ যদি আপনারা ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন, ট্যুরিস্ট ভিসায় যেয়ে আপনারা সহজেই ওইখানে আপনারা কাজ করতে পারবেন, এবং আপনারা যে অভিবাসন যে নীতিটার পরিবর্তন হয়েছে আপনারা এই নীতির আওতাভুক্ত হতে পারবেন। কিন্তু যদি যারা ওয়ার্ক পারমিটে যেতে চান, বা বিভিন্ন যে রিটার্নিং এজেন্সি আছে, যারা ভেরিফাইড এজেন্সি আছে, আপনার এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা ওয়ার্ক পারমিটেও যেতে পারেন। তবে ওয়ার্ক পারমিটে যাওয়াটা আসলে সবার জন্য না, যে আমরা যারা বর্তমানে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটটা আসলে অকল্পনীয় আমরা বলতে পারি, কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশে ওয়ার্ক পারমিটটা অত সহজে স্পেনের ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব না বললেই আমি চলে, যে বা অনেকেই যদি এগুলো বিভিন্ন এজেন্সি বলে থাকে, আসলে এটার বিষয়ে আমি জানি না। তবে যাদের যোগ্যতা এবং যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যদি আপনারা ভিজিটে আপনারা যেতে পারেন, ভিজিটে যাওয়ার পরে আপনারা ওইখানে বৈধ হতে পারবেন। তো ভিজিটে যাওয়ার জন্যই অনেক বেশি ক্রাইটেরিয়া আছে, এগুলো আসলে পূরণ করা আমাদের পক্ষে অনেকেরই সম্ভব না। কিন্তু অবৈধ যে রাস্তাটা আছে, আমি অবৈধ রাস্তা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করলাম। তো বর্তমানে যারা মরক্কো হয়ে স্পেন ঢোকার চিন্তাভাবনা করতেছেন বাংলাদেশ থেকে, আমি মনে করি আপনারা আসলে এই টাকা এবং সময় কিছুই আপনারা নষ্ট করবেন না। আর যারা এই রাস্তায় বেরিয়ে গেছেন, আমি মনে করি বর্তমানে যারা মরক্কো বা আলজেরিয়া আছেন, বাংলাদেশে অনেকেই আছেন, মরক্কো বা আলজেরিয়া যারা আছেন, ওই দেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। যারা মরক্কো বা আলজেরিয়া আছেন, আপনারা আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করব। এই ছিল, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আমি যে রাস্তাটা আপনাদেরকে বললাম মরক্কো টু স্পেন, এই রাস্তা নিয়ে বর্তমানে এক ধরনের দালাল চক্র অলরেডি মার্কেটিংয়ে নেমে গেছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।